নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমি যেহেতু কালকে বলেছিলাম আমার একটা অ্যানাউন্সমেন্টে যে আজ থেকে রাত 9টায় ডেইলি না, সপ্তাহে 2 থেকে 3 দিন একটা করে ছোট্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করব স্পিরিচুয়ালিটির উপরে, ল অফ অ্যাট্রাকশনের উপরে আমার ভিডিও আসবে। তো আজকে সেই দিনটা, তো যেহেতু আজকে প্রথম দিন, তো আমি এটা চেষ্টা করলাম ওপোনোপোনো দিয়ে আমি শুরু করব। তো আপনারা যারা জানেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা ছিল বেসিক লেভেলটা। তো আজকে আমরা এর থেকে একটু আপার লেভেলে যাব, ঠিক আছে? মানে যেটাকে আমি নাম দিয়েছি মডারেট, বাট এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডভান্স লেভেল। তো অ্যাডভান্স লেভেলের দুটো পোর্শন হবে, একটা অ্যাডভান্স লেভেলের পার্ট 1, পার্ট 2। তো পার্ট 1টা আজকে থেকে আমি বলে দিচ্ছি, কন্টিনিউ 21 দিন করবে, দেন আমরা পার্ট 2-এ জাম্প করব, ওকে? ও কোনো কোনো করলে আপনাদের জেনারেশন ওয়াইজ যে কিছু কার্স, মানে যে অভিশাপ থাকে, দেখবেন কোনো বংশে না, বংশ পরম্পরায় একটাই অসুখ হয়ে যাচ্ছে, বা চাকরি কেউ পায় না, মানে দেখবেন ইভেন এরকমও আমার কাছে অনেক হিলিং নিতে আসে যে দাদা খুব শিক্ষিত, কিন্তু মানে উনি বলছেন যে বংশের সবাই খুব শিক্ষিত, কিন্তু কারো না কোনো সরকারি চাকরি, মানে কেউ সরকারি মানে চাকরি দূরের কথা, মানে নন গভর্নমেন্ট জবও কেউ পায়নি এরকম। তারপরে অনেকের দেখি যে বিয়ে ভেঙে যাচ্ছে, মানে বংশ পরম্পরায় জিনিসটা হয়। এই যে একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো আপনারা এই হোপোনোপোনো, এই অ্যাডভান্স লেভেল, মানে যেটাকে আমি মডারেট লেভেল বলছি, এটা দিয়েও কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। বিশ্বাস করে করবেন, দেখবেন 21 দিনের মধ্যে আপনার মনটা অনেক শান্ত হয়ে গেছে, মানে মনের ভিতরে যেটা উথাল পাথাল ব্যাপার রয়েছে, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজকের এই লাইনটা আমি আপনাকে বলে দেব, দেন আমি 3 থেকে 7 বার হোপোনোপোনো করব। আপনারা ভিডিওটা শেষ হয়ে গেলে লাইনটা খাতায় লিখে নেবেন, আর আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কিন্তু চেক করে নিতে পারেন, ঠিক আছে? খাতায় লিখে নিয়ে নিজের মতন করে করবেন, সেটা বেশি ভালো। বা চাইলে আমার সাথেও এখানে আমি 7 বার করার চেষ্টা করব, সেটাও করতে পারেন। তাহলে ঠিক আছে, চলুন আমি ফ্রেজটা বলছি। এখানে মানে আমরা মেনলি ইউনিভার্সকে মানে ইনভোক করব, ইউনিভার্সের কাছে আমরা আজকে প্রার্থনা করব। আর মেনলি এটা রিলেশনশিপ নিয়ে, যে থার্ড পার্টি ইস্যু বলেন, তারপরে বিয়ে ভেঙে যাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, এই সমস্ত যাবতীয় কিছু নিয়ে আজকে রিডিংটি, মানে রিডিং বলতে আজকের এই অ্যাফার্মেশনটা আমি সাজিয়েছি। জেনারেলি এটা ইংলিশে হয়, তো আমি এটা বাংলায় দিয়েছি যেন আপনারা সবাই এটা করতে পারেন, ঠিক আছে? কারণ যেহেতু চ্যানেলটা আমার বাংলাতে রান করছে। তাহলে সবাই একবার ব্রিদ ইন ব্রিদ আউট করে নেবেন। আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, আমি চাই আপনারা আমার সঙ্গে এটা করবেন, ওকে? ডিয়ার ইউনিভার্স, আমি আমার জীবনে জেনে হোক বা না জেনে হোক যে সম্পর্কগুলো অ্যাট্রাক্ট করেছি, তার জন্য আমি নিজেকে 100% রেসপন্সিবল করছি। ইউনিভার্স, যে মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে, আজ থেকে আমি তাদের ফরগিভ করলাম, এবং আমি জেনে হোক বা না জেনে হোক যাদের কষ্ট দিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ইউনিভার্স, অনুগ্রহ করে আমাকে এবং আমার পূর্বপুরুষদের করে যাওয়া কৃতকর্মের জন্য ক্ষমা করে দিও, এবং আমি আজ এই মুহূর্ত থেকে আমার ভিতরের যাবতীয় নেগেটিভ চিন্তাভাবনাগুলো সমস্তভাবে দূর করলাম, এবং সম্পূর্ণভাবে তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। ডিয়ার ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি ইউনিভার্স, I love you universe and I thank you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you, I love you. I'm sorry, please forgive me, thank you universe and I love you universe. Thank you God, thank you universe. আমি তো কাউন্টিং করলাম না কতবার করেছি, কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল যে ফ্রেজগুলো আমি বললাম সেখানে খেয়াল করবেন, আমি বংশ পরম্পরায় মানে অ্যানসেস্টার, পূর্বপুরুষদের নামটাও উল্লেখ করেছি। তাহলে কী হয় বলুন তো, আপনার ভিতরে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, আপনার করে যাওয়া আগের যে মানে আপনার পরদাদারা রয়েছেন, যে কাজগুলো ওনারা করে গেছেন, সেই প্যাটার্নগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ইভেন আপনি যাকে জন্ম দেবেন, মানে আপনার যে জেনারেশনটা আসবে,
সেখানে কিন্তু আর এই নেগেটিভ এনার্জিগুলো পাস হবে না। যা হওয়ার এটা আজকে থেকে রিমুভ হওয়া শুরু করবে। ধৈর্য ধরে বিশ্বাস ধরে করবেন, দেখবেন অনেক ভালো একটা পজিটিভ আউটকাম আপনি কিন্তু পাবেন। আমার মুখ্য উদ্দেশ্যই ছিল ওই 4টা লাইন তো রয়েছে, কিন্তু এই সামনের এই পোর্শনটা বলে দেওয়া। কমিউনিটি পোস্টেও একটু চেক করবেন, আমি ওখানে লিখে দিব। আমি চাই আপনারা খাতায় লিখে নিয়ে চ্যান্টিং করবেন, বা আমার সাথে বললেও কিন্তু আপনাদের লাভবান হবে। তো আমি এখানে কতবার বলেছি গুণিনি, হোপফুলি 9 বার বলেছি। তো 9 বার করবেন, দেন খাতায় লিখে আপনি নিজের মতন করে ক্যারি করতে পারবেন। ঠিক আছে? আর আজকে যারা যারা ভিডিওটি দেখছেন, লাইক তো করবেন, শেয়ারও করবেন, আর কমেন্টেও কিন্তু ওই 4টা ফ্রেজ লিখবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। দেখবেন 21 দিনের পরে আপনি যখন আসবেন না, দেখবেন আপনার মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে অ্যাফার্মেশনটা আমি দিয়েছি, এটা খুবই স্ট্রংগেস্ট অ্যাফার্মেশন। আমি এটা বাংলায় অনুবাদ করে আপনাদেরকে দিয়েছি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তো আজকের মতন আসছি বন্ধুরা, কালকের জন্য ওয়েট করবেন। আর এইভাবেই আপনাদেরই এটা চ্যানেল গীতা যাদব 777কে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।